আমি কিছুই করিনি, তোমার জমির দিকে তাকাইনি, আমাকে কেন মারছো এভাবে? আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে দয়া করে ছেড়ে দাও সালাম ভাই। মিথ্যে বলিস না, তুই গ্রামের সামনে মাথা তুলে দাঁড়িয়েছিস, নেতা হওয়ার চেষ্টা করছিস, এখন বুঝবি এর দাম কত। আমি শুধু বলেছিলাম মসজিদের জমিটা পবিত্র, ওখানে বাড়ি তুললে পাপ হবে, এতে আমার ভুল কি দাদা? আমাকে ছেড়ে দাও। পাপের কথা বলছিস? সালাম ভাইয়ের সামনে পাপের কথা? তুই আমাদেরকে পাপ পুণ্য শেখাবি? আজকে তোর মুখ বন্ধ করবো। এই হতভাগা! আল্লাহ, আমার মেয়েটা রুনা। চুপ, ওর নাম নিবি না। ভাই, এই মরে গেছে মনে হচ্ছে, এখানেই ফেলে দিয়ে কাদায়, কেউ খুঁজে পাবে না। আমার খুব ভয় করতে শুরু করছে বাবারি। কথা বাড়াস না, বৃষ্টি বাড়ছে, যা বলি তাই কর, ব্যাটাকে এখানে ফেলে রেখে পালিয়ে যাই চল। শিয়াল কুকুরে এসে খেয়ে নিয়ে যাবে, ব্যাস, তাহলেই মুক্তি। ওঠো, একটা তাজা দেহ। ওঠো। আমি সব দেখে নিয়েছি, ওই কাগজগুলো। তুমি যা করেছো সেটা আর গোপন নেই, আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার। কাগজ? কি কাগজ দেখেছো তুমি? কিসের কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? ব্যাংকের লক্ষ লক্ষ ট্রান্সফার, তোমার নাম, যারা টাকা নিয়েছে তাদের সকল পরিচয় সব আছে। আমি পুলিশে দেব। আমি আর তোমার সাথে থাকতে পারবো না, কোনো মতেই না। তুমি বুঝছো না, এটা আমার শেষ চেষ্টা। সব জানালে আমি সব হারিয়ে ফেলবো। তুমি কি আমার ক্ষতি চাও? তুমি কি এমনটা আমার সাথে করতে পারবে? তাহলে তুমি সেই সব সৎ মানুষদের কথা ভাবো যাদের তুমি ঠকিয়েছো। তুমি এই করেই এত এত টাকা কামাতে, আমি এতদিনে বুঝতে পেরেছি। তুমি যদি জানাও আমি শেষ হয়ে যাব, তুমি আমার সব নষ্ট করে দেবে। আমি হাত জোড় করছি, আমাকে একটা সুযোগ দাও, আমাকে কিছুটা সময় দাও, দয়া করে আমাকে কিছুটা সময় দাও। তাহলে সত্যটা বলো, আর মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দাও, যে কটা টাকা তুমি লোকের কাছ থেকে ধাপ্পা মেরে নিয়ে এসেছো। সালি, আমার উপর দখলদারি করবি? অনেক ভাবে বোঝালাম, বুঝলি না? তোকে আমি শেষ করে ফেলবো। কেউ জানবে না, কেউ না। আমি এখান থেকে বহু দূরে চলে যাব, কেউ আমাকে খুঁজে পাবে না। বাড়িতে কেউ আছেন? দয়া করে একটু বেরিয়ে আসবেন, কেউ বাড়িতে আছেন? কে ভাই তুমি? এইখানে এই সন্ধ্যের সময় কি করছোটা কি? চাচা, আমি শহর থেকে এসেছি, আপনি কি আমাকে এক রাত থাকতে দেবেন? আসলে অনেক ছোটবেলায় একবার বিপদে পড়ে গ্রামে এসে আপনার কাছ থেকে সাহায্য পেয়েছিলাম, তাই আর কি। বহু বছর আগে? কি, আমি তো ঠিক মনে করতে পারছি না। হালিমা খালাকে মনে পড়ে? বহু বছর আগে মারা গেছেন। আমি ছোটবেলায় এখানে এসেছিলাম একবার, আমাকে চিনতে পারছেন না? এই দেখুন না। হ্যাঁ, হালিমা থাকতো এ বাড়িতে, অনেক বছর হলো সে নেয়। তা তুমি কি কাজে এসো এখানে? আমার শহরে কাজ নেই চাচা, খেতে পড়তে পারছি না, তাই সবকিছু ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি সারা জীবনের মতো। শহরের লোকেরা আজকাল শান্তির জন্য গ্রামে আসে না। এত বছরের জীবনে আমি অনেক কিছুই নিজের চোখে দেখলাম। সবাই অপরাধ করে পালিয়ে এখানে বাঁচতে চলে আসে। তুমি কি আমার থেকে কিছু লোকাচ্ছ? কিছু না চাচা, আমি অনেকটা ক্লান্ত এখন, খুবই দুর্বল লাগছে নিজেকে, খুবই। ঘরে ঢোকো, কিন্তু মনে রেখো, যদি কোনো রকমের চালাকি করবার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে এখান থেকে তাড়াতে আমি দুবার ভাববো না। কি ব্যাপার, বাবা রাতে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? একবার বাইরে গিয়ে দেখি তো। বাবা, তুমি এখানে এত রাতে কি করছো? এটা কিভাবে মরলো? তোমার হাতে রক্ত কেন বাবা? কিছু না রুনা, পাখিটা জানলার ধাক্কা খেয়ে পড়ে গেছিল, আমি তুলতে গেছিলাম। এই দেখো না, হাতে কত রক্ত লেগে গেছে, সেটাই বুঝতে পারিনি।
ঠিক আছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। ঘরে যাও রুনা, আমার ভালো লাগছে না। হ্যাঁ, আমিও ঘরে যাচ্ছি, ঘুমাই। বাবা এরকম করছে কেন? রক্ত হাতটা ধোবার প্রয়োজন বোধ করলো না। বাবার কি শরীর খারাপ? চোখ দুটো কেমন লাল মনে হলো, কি জানি। এই গ্রামে আমার কথা না শুনলে কার কথা শুনবে? আমি সালাম, কেউ যদি আমার কথা মতো না চলে সব কড়াকে দেখে নেবো সালা, কেউ বাঁচতে পারবে না। রফিকার মতো এক একজনকে মেরে ফেলবো সালা। সালা কে কে ওখানে দাঁড়িয়ে? কে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, কিরে আমাকে এত জলদি তোরা ভুলে গেলি? কিন্তু আমি তো সহজে আমার কথা তোদেরকে ভুলতে দেব না। রফিক, এটা সম্ভব না। তুই তো আমরা তোকে খতম করে দিয়েছিলাম রে। তুই আবার এখানে কি করছিস? তুই কিভাবে ফিরে এলে এখানে? আমি কি ভুল দেখছি ওর বাবা? ইয়া, আমি বেঁচে আছি সালাম। তোরা দুজন ভাবলি আমাকে মেরে ফেলে দিয়ে চলে এলেই মুক্তি পেয়ে যাবি, তাই না? তোরা ভুলে যাচ্ছিস এই জগৎ তোদের ইচ্ছেতে চলে না। তোরা আমাদের শেষ করেও শেষ করতে পারিসনি। না না, তুই মানুষ না। নিশ্চয় আমি ভুল দেখছি। আজ মালটার পরিমাণ একটু বেশি হয়ে গেছে। ভূত ভূত ওর বাবা। আমি মানুষ না, কিন্তু তোর মতো পাপিও না। তোদের মতো পাপীদের, শয়তানদের শেষ করবার জন্য আমি আবার এসেছি। আমি কোথাও যাইনি। তোদের যতদিন না কবর পর্যন্ত পৌঁছাতে পারছি, কোথাও আমি যাব না। আমার কাছে আসিস না, চলে যা রফিক, দূর হয়ে যায় এখান থেকে রফিক। প্রথম ডাক হয়ে গেছে সালাম, আর মাত্র দুটো ডাক বাকি। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আমি কি দেখলাম? রফিক আমাকে এসে হুমকি দিয়ে গেল। আমি পালাই এখান থেকে, যদি আবার এসে আমাকে মেরে ফেলে। ওরে বাবারে! আরে সালাম ভাই, তোমার কাছে এলাম সকাল সকাল, একটু দোয়া দিবে তা নয়, মুখ ভার করে বসে আছো কেন? হ্যাঁ, আমার সাথে কি হয়েছে জানলে আর এরকম কথা বলতিস না ভাই। কি হয়েছে তোমার সাথে? তুমি আমি দুজন মিলে এত কাণ্ড করে বেরিয়েছি, তোমার আবার কি হবে? হ্যাঁ, কালকে রাতে বাঁশ বাগানের ধারে আমি স্পষ্ট রফিককে দেখতে পেয়েছি। তুমি আবার এসব ভূত টুতের কথা বিশ্বাস করো নাকি? এসব পুরনো দিনের ব্যাপার, পুরনো কথায় এখন কে বিশ্বাস করবে বলো তো? বিশ্বাস আমি এতদিন করতাম না, কিন্তু কালকে যা শুনেছি একেবারে সেই আওয়াজ 3 বার। বাতাসে শব্দ হবে, পূর্ণিমার রাত, রাতে গাছের ডালে কত রকমের পাখি বসে চেঁচায়। আরে ভুলে যাচ্ছ কেন? আমরা নিজের হাতেই তো। আরে যে মানুষ বেঁচে থাকতে কিচ্ছু করতে পারে না, সে মরে গিয়ে ক্ষতি করবে? ব্যাপারটা যদি সেরকম হতো তাহলে আমার যথেষ্ট বুদ্ধি আছে, আমি এরকম মুখ লটকে বসে থাকতাম না। তুই নিশ্চিত তো? হয়তো মজা করছিল। গ্রামের ছেলেরা তো রাত্রে জ্বালাতন করে ওদিকে, হয়তো রাতের মদের নেশা তুমি ভুল দেখেছ। আরে বলছি তো, আমি আমার কথা বিশ্বাস করছো না কেন? ভুল দেখলে আমি সেটা গলা উঁচু করে বলতাম না? তাহলে ভেবে চিন্তে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এসব কেচ্ছা বাইরে প্রকাশ হয়ে পড়লে তো ঝামেলা। ছোটবেলায় কোনো বড়দের কাছে শুনেছি, কোনো মরা লোক ছিন হলে তার 3টাকে মানুষ বাঁচে না। আহা, তুমি এত চিন্তা করছো কেন রে বাবা? যা করবার আমি সব করছি। নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে মালটার। এই পাল্লায় পরে এখন দেখছি ভূতের পেছনে হাওয়া দিতে হবে, ভালো লাগে না নেকা। কে তুমি? এ সময় এই পথে একা কেন? কি হলো? আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি? আমি কিন্তু কোনো সাধারণ মানুষ নই। আমি নিজেও সাধারণ নই। আমার সাথে মজা করছো রাতের বেলায়? যদি বেঁচে থাকতাম তাহলে হয়তো মজা হতো। বেঁচেই যখন নেই, তখন আর মজা করব কি?
তার মানে? আমি সাবা, আমাকে খুন করেছে আমার স্বামী আরমান। আরমান আর আমার সালাম জাবেদ যারা আমাকে মেরেছিল, তাহলে আমরা দুজনেই খুনের শিকার। কিন্তু তোমাকে কেন মেরেছিল? মসজিদ ভেঙে বেটারা বাড়ি বানাতে চাইছিল। আমি প্রতিবাদ করেছিলাম ভালোর জন্য, তাই আমাকে বাঁশের বাড়ি মেরে 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 ফেললো। আমার লোকটাও একই বজ্জাত। টাকা পয়সার হিসেব নিয়ে কথা কাটাকাটিতে আমাদের শহরের ফ্ল্যাটে আমাকে গলা টিপে খুন করেছে শয়তানটা। এখনো ওর হিসেব নেওয়া বাকি, শুধু অপেক্ষা সেই দিনের। তবে তোমার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়ছে। কি জিনিস শুনি? গ্রামে কোনো একটা জায়গায় বাড়ি